সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। দেখো বন্ধুরা, ঈশ্বরের দেওয়া প্রতিটা দিনই আমাদের কাছে নতুন, কিন্তু গৃহিণীদের কাছে মানে আমাদের মতন ঘরের বউদের কাছে প্রতিটা দিনের কাজ কিন্তু একই থাকে, তাই না? প্রতিটা দিনের কাজ যদি এক না থাকতো, যদি অগোছালো হতো, তাহলে ঘরের লক্ষ্মীশ্রী কিন্তু থাকতো না, তাই না? ঘরের লক্ষ্মীশ্রী রাখতে গেলে প্রতিটা দিনের কাজ সুন্দরভাবে সাজিয়ে করতে হয়। তাই জন্য দেখো, আমরা যদি সুন্দর করে সকাল থেকে রাত অবধি কাজ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করি, তবেই কিন্তু ঘরের লক্ষ্মীশ্রী বজায় থাকে। তাই সকালবেলা ওঠা থেকে রাত্রি পর্যন্ত কাজগুলো গুছিয়ে করার চেষ্টাই করি। তো দেখো বন্ধুরা, আজকেও সেরকম একটাই দিন যে সকালবেলা উঠলাম, উঠে এই দেখো বাসি বাসনটা আজকে ছিল, অন্য দিন মেজে ফেলি, আজকে ছিল, জানো তো। আজকে সেই বাসনগুলো মাজলাম আর চলে এলাম ঘরগুলো পরিষ্কার করতে। ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিলাম, দুটো ঘরই পরিষ্কার করে নিয়েছি। ঘর বারান্দা ঝাঁটপাট দিলাম, তারপরে মোছার কাজটাও সেরে ফেললাম। মোছার কাজ সেরে ফেলার পরে মানে আজকে তাড়াতাড়ি করছি কেন বলো তো, যাতে করে মানে সকাল সকাল করে নিতে হবে, কারণ আমার বর 10টায় বেরোবে। সকালবেলায় আজকে যায়নি, অন্য দিন তো সকালে বেরিয়ে যায়, আজকে সকালে আর ডিউটি ছিল না, আজকে 10টা থেকে ডিউটি ছিল। তাই জন্য বললো একটু রান্না করে দিও, একটু রান্না করে দিও, তাহলে খাবারটা খেয়ে যেতে পারবে। আমি বললাম হ্যাঁ ঠিক তাই, তাহলে একটুখানি ভাত তো একটু তরকারি কিছু একটু করে দেবো। তো দেখো বন্ধুরা, এই কাজগুলো করতে করতেই অনেকটা সময় হয়ে গেছে, মানে উঠেছি তাও অনেক সকালেই, 6:30টায় ঘুম থেকে উঠেছি, তাও বাসি কাজ তো সারতেই হবে বলো। এগুলো না সারলে আমি গোপালকে পুজো দিতে পারবো না, ঠাকুরকে পুজো দিয়ে মানে স্নান করে পুজোটা দিয়ে নেবো, এটাই ঠিক করেছি যে এই বাসি কাজগুলো সারবো, সেরে তারপর স্নান করে পুজো দিয়ে দেবো। তো দুটো ঘর পরিষ্কার করতে করতে আমার অনেকটা সময় চলে গেল। এদিকে গুছানো গাছানো, বিছনা টিছনাগুলো গুছানো, সব গুছাতে টুছাতে একটু সময়টা অনেকটা চলে গেল, তাও তাড়াতাড়ি করছিলাম। তার মধ্যে গিয়ে কি করলাম বলো তো, এ দেখো ঘরটা মুছে মুছে ফ্যানটা চালিয়ে দিয়েছি, কেননা ঘরটা না মানে বর্ষাকাল তো যা হয় বোঝো তো, মানে ভেজা ভেজা হয়ে থাকে, অন্য সময় হলে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আর এদিকে আমি ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়। ওদিকে ঠাকুরের বাসন টাসনগুলো মেজে নিয়েছি। ফুলটা তো তুলতে হবে, ফুলটা তো আমি তো জানো তো আগে আগে তুলতে পারি না, কেমন বাসি জামা কাপড় পরে তুলি না আমি। তো উঠোনটা ঝাড় দিয়ে ভাবলাম যে স্নানটা একেবারে সেরে ফেলবো, ফিরে তারপরে পুজোটা দিয়ে নেবো। তো বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে এবারে স্নান হয়ে গেছে আমার, স্নান হয়ে গেছে, স্নান করে এবার পুজোটা দিয়ে নেবো। সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে গেলে কাজটা অনেকটাই মানে সারা হয়ে যায়, অনেকটা সারা হয়ে যায়। এদিকে বেলা হয়ে যায় না, পুজো দিই এই রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়, তাহলে বেলা হলেও চিন্তাটা থাকে না যে এদিকে পুজো দিতে হবে। তো ছেলে থাকলে ছেলে আমার দিয়ে দেয়, অসুবিধা হয় না। তো ছেলে তো আজকে আছে, বাড়ি আছে, তাও আমি ভাবলাম যে না, হয়ে গেছে যখন আমি করে ফেলি। আর এদিকে আমার বরের জন্য একটা ডিমের অমলেট করে দিলাম, বললো ওইসব আর তোমাকে ডিমগুলো এখন করতে হবে না, তুমি বেলায় করো, অত তাড়াহুড়ো করতে হবে না, তুমি আমাকে একটা ডিমের অমলেট করে দাও, ডাল দিয়ে খেয়ে নেব। তো ওর ভাতটাই আমি বেড়ে দিচ্ছি, ও খেয়ে বেরোবে, তো তাও 10টা বেজে গেছে, তাই দিয়ে দিলাম আমার বরকে। মাম্মা একা একা খেতে পারবে তো? হ্যাঁ, কালকের মতো পুরো থালা ফিনিশ করবে, ঠিক আছে? পুরো খাবার ফিনিশ করবে। কালকে যেমন সব ভাতটা খেয়ে নিয়েছিলে একা একা, আজকে ওরকম একা একা সব ভাতটা খেয়ে নেবে, ঠিক আছে? খাও, মুখে দাও, মুখে দাও, মুখে দাও, বেশি বেশি করে তোলো। এই যে খেতে দিয়ে দিয়েছি। আমি রান্না পুরো দাদার মতো আমি খেয়ে নেব। দেখো পটলটাকে রোজ রোজ এই যে পটল এনেছে, দেখো রোজ রোজ ভালো লাগে না, এই তরকারি খেতে আর ভালো লাগে না, সত্যি কথা বলছি। রোজ রোজ তরকারি, রোজ রোজ ওই ঝাল আর ভালো লাগছে না। এবার ভাবছি কী করবো, তা মনে করলাম কি বলো তো, ওই পটলটাকে না এরকমভাবে চেঁচে টুকরো টুকরো করে মিক্সিতে দিয়ে বাটবো, বেটে এইবার কী হয় বলতো, পটলের ভর্তা করবো। পটলের ভর্তা খেতে ভালো লাগে না, হেভি লাগে পটলের ভর্তা খেতে, ওই দিয়ে পুরো ভাত হয়ে যায় খাওয়া।
তাই জন্য পটলটাকে কী করবো বলো তো, এই যে এই খোসাটা পুরো মানে কাটবো না, এরকমভাবে এইভাবে চাচবো। দেখো এইভাবে চাচবো। একটু মানে চেঁচে চেঁচে ফেলে দিতে হবে। ওগুলো এইভাবে কেটে নিতে হবে, এইভাবে কেটে নিতে হবে। দেখো এই যে এরমভাবে টুকরো করবো, এরম করে টুকরো করে নেবো। দানাটাকে ফেলে দেবো, দিয়ে এইভাবে ছোট ছোট করে টুকরো করবো। এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে নেবো। নিয়ে তারপরে না এই দেখো পেঁয়াজ কেটেছি, যদিও আমার পেঁয়াজ, এই যে এতটা পেঁয়াজ দেখছো, এইটা পুরোটা কিন্তু এই পটলের জন্য না। হ্যাঁ, অর্ধেকটা দেবো পটলে আর অর্ধেকটা ডিমের কারি করবো, ডিমের কারিতে মধ্যে দেবো। আর এই দেখো এই যে রসুন কেটেছি, এই রসুনটাও দেবো। আর আদাটা ডিমের জন্য, আর এই রসুনটা দেবো ওই যে পটলের মধ্যে। তো দেখো আজকে না এই পটলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো বলেই আমার একটু ইচ্ছা ছিল, তাই জন্য চলো দেখাই পটলের ভর্তাটা। তো দেখো পটলগুলোকে চেঁচে নিয়ে টুকরো করে নিয়েছি। এবার একটাই লঙ্কা দিলাম, আর এদিকে তেলের ওপরে শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিয়েছি, আর ওদিকে মিক্সিতে বেটে নিয়েছি। অন্য সবাইকে দেখি কি যে পটলটাকে সিদ্ধ করে নেয়, ভাপ দিয়ে জলটা ফেলে দেয়, তারপরে মিক্সিতে বাটে। আমি আর তা করিনি, আমি কাঁচাই বেটেছি। তেলের ওপরে রসুন দিলাম, পেঁয়াজ দিলাম আর কালো জিরে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে তারপরে এই পটল বাটাটা দিয়ে দিয়েছি। কি ওটা দেখি? ওরে নৌকো, কিসের ফিশটা দিয়ে বানিয়েছে এটা? ও বাহ, কাজে তো বৃষ্টি হচ্ছে না। ও চান করতে যাবি যখন, তখন ভাসাবি? ও, আর বৃষ্টি হলে ভালো হতো, উঠোনে জল দাঁড়াতো, তখন এটা ছাড়লে ভালো হতো। কলপাতা বাটা যেরকমভাবে আমরা নাড়াচাড়া করি ঠিক সেরকমই হয়েছে, জানো তো। আর এই শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম সেটা লাস্টে ছড়িয়ে দিই, খুব টেস্টি হয়। তারপরে দেখো মেয়ে স্নান করাতে চলে এসেছি। সকালে ডিম সেদ্ধ করে রেখেছিলাম, দেখেছিলে তো, একটা ডিম রেখে দিলাম, কেননা তরকারির ডিম আমার মেয়ে খেতে পারবে না, সেদ্ধই রেখে দিলাম। আর অন্য ডিমগুলো ভেজে নিলাম, নিয়ে কারি করতে বসিয়ে দিয়েছি। এই দেখো একদম পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, আলু দিয়ে একদম কষা কষা করলাম। মামা কি করছো? এই যে বাবা, বোনকে খাইয়ে নি, তারপর তোকে খেতে দেবো। আর তুই আর আমি একসাথে দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। বোনকে খাইয়ে নি, খাইয়ে দিই। সকালবেলা একা একা খেয়েছে, খাচ্ছিস? পেট ভরে না, একা একা খেয়েছে। খাচ্ছিস? আচ্ছা, খেয়ে নে। খাচ্ছিস? ডিম সিদ্ধ আর ডিমের তরকারি, আলু দিয়েছি আর ডাল। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এইবারে দেখো কি রান্না করেছি। এই দেখো ভাত তো হয়েছে, বেশি করে করেছিলাম কিছুটা। যে ডাল, মসুরির ডাল, এই যে পটল ভর্তা, এই দেখো কালো জিরে, শুকনো লঙ্কা, দেখলেই তো কীভাবে করলাম, পেঁয়াজ রসুন দিয়ে পটলের ভর্তা করেছি। আর এইদিকে করেছি ডিম কষা, আলু দিয়ে একদম মাখা মাখা ডিম কষা করেছি। তো দেখো তো বন্ধুরা কেমন লাগছে। তো চলো আজকে দুপুরে খাওয়াটা খেয়ে নিই। হ্যাঁ চলো, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এবার ছেলে আর আমি খাবো, খেয়ে নিচ। আবান খেতে বসে কি বলছে জানো, বলে মা পটল বাটাটা কি, পটল বাটা না, পটলের ভর্তা, বলছে পটলের ভর্তাটা কি ভালো হয়েছে জানো মা, দারুণ হয়েছে, ঝাল ঝাল মতন করেছো, খুব সুন্দর হয়েছে। কাজল কাজল মেঘের আঁচল শুধুই ওরাই কে, যেন এক কাজলামে, টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, যেন এক কাজলামে, কাজল কাজল মেঘে। তো দেখো বন্ধুরা, এই যে ছেলে যাচ্ছে পড়তে,
ও ব্যারাকপুরে যাচ্ছে পড়তে। আর এই দেখো জুতোটা দেখেছো, সেদিনকে জুডিও থেকে যে জুতোটা কেনা হয়েছিল ওইটা পরেছে, খুব সুন্দর লাগছে দেখতে। ও এখন যাচ্ছে পড়তে, এখন বাজে 4টের সময় পড়তে যাচ্ছে। তো আমি একটু গেটটা দিয়ে দিই, ও চলে যাচ্ছে। এই যে ছেলে চলে গেল পড়তে, সাইকেলে করেই গেল, গ্যারেজে সাইকেল রেখে দেবে। উঠতে পারেছে মাম্মা? আমার ছোনা মাম্মা কি উঠে পড়েছে? ওই বাবা, তুমি ঘুম থেকে উঠে পড়েছো? কটা বাজে এখন? 6টা। চলো, আমি সন্ধে দিইনি, তুমি ওখানে শো। হ্যাঁ, আমি সন্ধে দিইনি। এখন 6টা বাজে, তো চলো 6টা না 6টা 10, 6টা 10 এখন। তাহলে সন্ধেটা দিয়ে নিই এখন। হ্যাঁ, এখন এই দেখো আজকে আর এই থালাগুলো কিচ্ছু তোলা হয়নি, ঠাকুরের থালাগুলো তুলবো, আবার গোপালকে পুজো দেবো। তো চলো সন্ধেটা দিয়ে নিই, সন্ধে দিয়ে নিই, তারপর আসছি। আমি সন্ধে দিয়ে নিই বন্ধুরা। আর আমার এই মর্নিং টু ইভিনিংয়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের মাধ্যমে জানিও। ওকে, টাটা।